পরীর জন্মদিনে ভিডিও চলে এসেছে, একটু দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো, এডিট করতে একটু সময় লেগে গেছে আর কি। যাই হোক, আমার মেয়ের জন্মদিন, তোমরা সকলে আশীর্বাদ করো যেন ভালোভাবে সুস্থ জীবন কাটায় সারাটা জীবন। তো যাই হোক, সকাল থেকে ব্লগ আমি শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই ভালোবেসে দেখো, খুব ভালো লাগবে। আর সারাদিন কিন্তু খুব মজা করেছি। আর এই ভিডিওতে কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমার বান্ধবীরা এসছে অনেক দূর থেকে, যবে থেকে আমি ইউটিউব জগতে এসেছি তবে থেকে কিন্তু আমার সঙ্গে পরিচয়। তো ফাইনালি অনেকদিন পর কিন্তু ওরা আমাদের বাড়িতে এসেছে। তো তোমরা কে কে চেনো এই বান্ধবী দুটোর, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো চলো সকলে ভালোভাবে ভিডিওটা দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। আজ আমার মেয়ের বার্থডে, তো সকাল সকাল উঠেছি, কাজটা দিয়ে দিই। আওয়াজ আসছে, ওদিকে রাঁধুনিরা রান্না করতে চলে এসছে। আর এখন চলে এসেছি আমি আর আমার বান্ধবী মেয়ের জন্য পাঁচ ভাজা আর ডাল করব, পায়েস করব। তো তার জন্য রেডি সেডি হচ্ছে, করা হয়। ওই দেখো, আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর একজন কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর গোল গোল করে কাটবা, হ্যাঁ দি, পাতলা পাতলা করে গোল গোল করে চাকা চাকা করে, ঠিক আছে? চলো, আবার তোমাদের সঙ্গে পরে আসবো আর সারাদিন ব্লগ শেয়ার করবো। জন্মদিনের রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা দুই বান্ধবী মিলে কিন্তু মেয়ের জন্মদিনের রান্না বান্না পুরো শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে আলু ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে মুগের ডাল হচ্ছে, আর বেগুন কাটা হয়েছে। যেহেতু মাইক চলছে আর কথা বলা যাবে না, যতটুকু পারছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। সকালের দেখো, এদিকে টিফিনের জোগাড় শুরু হয়ে গেছে। রাঁধুনি মশাই কিন্তু সেই একদম ভোরে ভোরে চলে এসছে। আর আজকে টিফিন হচ্ছে লুচি হবে আর হচ্ছে আলুর দম হবে। যাই হোক, এদিকে তো পর্ব চলছে রান্না বান্না, আর এদিকে আমার রান্না বান্না। দুই বান্ধবী মিলে কিন্তু তো মানে ঘুম রান্না বান্না হচ্ছে। আমি ডাল করছি এদিকে, আলু ভাজা ভুজি গুলো করে, আর বেগুন ভাজা করছি এদিকে। কিন্তু আলু ভাজা কমপ্লিট, এই দেখো আলু ভাজা হয়ে গেছে। এখনো লাল শাক ভাজা হবে, আরো অনেক কিছু রান্না হবে, তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো, ঠিক আছে? আমাদের বাড়ি নিয়ম আছে যে জন্মদিনে কিন্তু কোনো আঁশ খাওয়ানো হয় না। 5 রকম ভাজা, ডাল, পায়েস এগুলো দিয়েই আর কি জন্মদিন পালন করা হয়। তো যাই হোক, এদিকে সকালে যারা বাড়িতে অতিথি আছে তাদের জন্য টিফিন বানানো হয়েছে লুচি আলুর দম। তো অতিথি যেমন তেমন আমাদের বাড়ির লোকই খাওয়া শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো লোক কুটুম্ব আসেনি, তার জন্য সকলে খেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আর আমার বান্ধবী তো জমিয়ে গল্প করছি আর পরীর জন্য রান্না করছি। যাই হোক, সারাদিনের মধ্যে একটু সময় পেলাম যেহেতু গল্প করার। আর এদিকে বাবু, যেহেতু আমার বান্ধবীর ছেলে, ওকে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে বেলুন ফোলানো। বেলুন ফোলানোর জন্য কোনো লোকই নেই, ঘরবাড়ি একটু সাজানো। পরিদিকে স্নান টেনান করে রেডি হয়ে গেছে। আর তার মধ্যে দেখো, কাজের মধ্যে আবার কাজ চলে আসলো, সেটা হচ্ছে চিংড়ি বাছার জন্য। যেহেতু মিক্স ফ্রাইড রাইস হবে, চিংড়ি মাছ লাগবে। সকালবেলায় নিয়ে এসেছে, বিরক্তকর কাজ একটা, চিংড়ি মাছ। পরীর বার্থডেতে দেখো, পরীর সেজমা গোপাল দিয়েছে। আর আজকেই হচ্ছে পরীর হচ্ছে নতুন আর একটা জীবন শুরু হলো গোপালের নিয়ে। এই যে শুরু হলো পরীর গোপালকে নিয়ে। আর পরীর এই যে সেজমা দিয়েছে, এই যে সেজমা দিয়েছে পরীর জন্য গোপাল। আর একটা গোপাল কই? ও আচ্ছা 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 আচ্ছা, এই যে একটা গোপাল, একটা গোপাল, আর ওই একটা গোপাল। কালার গ্লাস নাও স্টার্ট। এখন বাজে 12টা, আর এখন আমি সবাই মিলে টিফিন খাচ্ছি। আর এই যে আমাদের দিচ্ছে দিদি, আর আমি আসলে বললে আমার বান্ধবী এসে আমাকে এটা মানে কি বলতো, এটা বান্ধবী ভালোবাসা তো তোমাদের সঙ্গে আগেই বলেছিলাম আমার এক বান্ধবী চলে এসেছে পরীর জন্মদিনের 2 দিন আগে থাকতে। আর এই বান্ধবী চলে আসলো আজকে সকালবেলা। তো এসে এত মজা, হাসি ঠাট্টা, গল্প হচ্ছে, কি বলবো তোমাদের সঙ্গে। এখন সকালের টিফিনের পর্ব চলছে, সবাই খাচ্ছে। আমি যেহেতু খাবো না, পরীকে প্রথমে আশীর্বাদ করে পায়েস মুখে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো। এটা প্রতি বছরই আমি করে থাকি, যেহেতু আমাদের এই বাড়ির নিয়ম এরকম আছে। তো যাই হোক, আমার বান্ধবী তোমাদের দাদা ভাইকে জোর করে একটু লুচি খাইয়ে দিল। তো যাই হোক, মা উপোস থেকেই মেয়েকে দিলেই হবে, বাবাকে না দিলেও চলবে। যেহেতু বাবা নানান কাজে ব্যস্ত থাকে, বাবার এটা না মানলেও হবে। আর ওরা আবদার করে এতবার করে বলছে, তোমাদের দাদা আর না খেয়ে থাকতে পারলো না। মানুর খাবার সাজানো চলে এসেছি পরীর জন্য, দেখো ভাত সাজানো। এই তো 5 রকম ভাজা, আর হয়েছে হ্যাঁ নিরামিষ। দিদিদের আমি তো বলেইছি, ভিডিওতে বললাম তো যে নিরামিষ আজকে। তারপরে মানে খেতে পারবে, মাছ মাংস সব খেতে পারবে, কিন্তু আশীর্বাদটা নিরামিষ দিয়েই হবে, তাই তো? এই তো দিদি সাজাচ্ছে, দিদির মেয়ে থালা আজকে দিদি সাজাচ্ছে।
তাই সকাল থেকে বক্স চলছে, তার জন্য তোমাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করতে পারলাম না। বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। অনেক গল্পই হলো, তোমাদের সঙ্গে মিস করে গেলাম, সেটা আর বলতে পারলাম না। সবার কিন্তু সাজাগোজা প্রায় রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমি বাদে। কেন বলো তো আমার সাজাগোজা হয়নি? ওই এ আসছে ও আসছে, বুঝতেই পারছো, কথা বলতে বলতে আর সময়ে হয়নি। বুঝতেই পারছো আমরা কিন্তু একটা নাইটি পরে অভ্যস্ত হয়ে গেছি, তবুও অনুষ্ঠান বাড়ি একটু শাড়ি না পরলে কিন্তু ভালো লাগে না। এবারে ভাবলাম শাড়িটা আমার তো একটু ক্যামেরা করলে না। সবাই আজকে সাজাগোজায় ব্যস্ত, ঠিক আছে। আর একজন রয়েছে লুকিয়ে রয়েছে পিছনে, এই যে লুকাইনি বন্ধুরা, ওকে সাজার ডিসিশন হচ্ছে কোনটা কোনটা মানাবে, কোনটা করলে ভালো লাগবে। মেকআপ আর্টিস্ট না না, আর এই হচ্ছে আমার মেয়ে, যার জন্য আজকে এই অনুষ্ঠান। সেটাই সত্যি, এটা কিন্তু ঠিক। আমরা পরির জন্য আজকে একসাথে হতে পারছি, নাহলে দেখো কত শিয়ালের যুক্তি হয় আমাদের যে আজকে আমরা এইবার আমরা একসঙ্গে যাবোই যাবো, কিন্তু কোনোদিন হয় না। কিন্তু এটা মানে মানে সারপ্রাইজ সুন্দরী সুন্দরী কোথায় ছিল? কমলা সুন্দরী নৃত্য করে ধমকিয়া ধমকিয়া। ওই তো জল দিয়েছে দিদি, ওই লাইটটা জ্বালিয়ে দিস। আশীর্বাদের পর্ব কিন্তু শুরু হয়ে গেল। বছরে এই একটা দিন কিন্তু সত্যি কথা বলতে পরীর কিন্তু অনেক ধৈর্য ধরে বসতে হয়, যেহেতু আমাদের বাড়ি প্রচুর ফ্যামিলি, অনেক লোকজন, বুঝতেই পারছো এক একজন করে আসবে। প্রথমে আমার শ্বশুর মশাই আর কি পরীর দাদু আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে আমাদের শাশুড়ি মা আর কি পরীর ঠাকুমা আশীর্বাদ করবে, তারপরে কিন্তু বাড়ির সকলে, যেহেতু এরা দুজন গুরুজন বয়স্ক, এরাই আগে আশীর্বাদ করবে, তারপরে একে একে সবাই করবে। তারপরে বুঝতেই পারছো পরীর কিন্তু অনেকগুলোই জেঠিমা আছে, তারপরে দাদা আছে, দিদি আছে, আর এইগুলো কিন্তু পরীর সমস্ত বান্ধবী। তারপরে তো আমরাই আছি, তারপরে আমার যে বান্ধবীরা এসেছে, বান্ধবীরাও তো ওর জেঠিমা কাকিমা সবাই হয়। প্রত্যেকেই কিন্তু পরীর আশীর্বাদ করেছে। যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে আমি সবার আশীর্বাদের আর কি ভিডিওটা দিতে পারলাম না। যাই হোক, যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সঙ্গে। শাক বাজালে আমার ভয় পাচ্ছে হাবলিটা। হ্যাঁ, হাবলি ওই যে পুচকিটা। তাহলে কি করে হবে? মনে থাকি ভালো করে হবে গোপালকে কোলে নিয়ে রাখো, না বলে ওই কোলেটা নিয়ে একদম হয় না। কত কাজ দেখেছো? ওই জন্য ওই কারো টাইম নেই। ওটা বড় বসে আর মেজো ছেলে আর বউ আগে বিয়ে করে তিনজন লাগবে। আমার মেয়ের আশীর্বাদ না করে অন্যদিকে মন মানে গিফট দেওয়ার জন্য দক্ষিণা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের মিষ্টি দাও একটু গালে, দেবো, সব দেবে। মানে আগে 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 মাল করে দিয়ে দিচ্ছে। বাচ্চা না, আগে ওদের পাওনাটা বুঝে নিতে হবে। তোরা কি রয়েছিস নাকি ওর ভাগের মধ্যে? হ্যাঁ আছিস। কেউ না থাকলে আমরা এই কাকিমা জেঠিমার ঘরে থাকবো, বিকেল বেলায় নিয়ে যাবো। সুখে থাকো শোনাও, বড় হও, মানুষের মতো মানুষ হও, এটাই চাই, আর কিছুই না। এটাই তো বাবা মার আশীর্বাদ সবসময়, না বলো? পুরো ফ্যামিলি শুদ্ধ প্রত্যেকেরই কিন্তু পরীর আশীর্বাদ করা হয়ে গেছে। শেষমেশ কিন্তু আমি আসলাম, তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও একটু কাজে ব্যস্ত, বুঝতেই পারছো, বাড়ি অনুষ্ঠান হলে এ একবার ডাকছে ও একবার ডাকছে, তার জন্য ও আর আসলো না বলে ভাবলাম আমি একটু করে নিই, তারপরে তোমাদের দাদা আসবে। আর আশীর্বাদ বলতে আমরা মায়েরা বাবারা সবসময় সারা জীবনই সন্তানের আশীর্বাদ করে যায়, তারা যেন সবসময় সুখে থাকে, ভালো থাকে। তবুও জন্মদিনের দিন কিন্তু আবার একবার নতুন করে আমাদের আশীর্বাদ করতে হয়।
যেহেতু সারা জীবন আমার সন্তান যেন ভালো থাকে। তো আমিও চাইবো তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমার সন্তানের, যেহেতু আমি ভিডিওটা অনেক পরে দিচ্ছি, তোমরা সেহেতু একটু পরে পেলে ভিডিওটা, তোমরা এখন আশীর্বাদ করলেই হবে আমার মেয়েকে, যে যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়, বড় হয়, এটাই চাই। আমি চাই সবসময় এটা, আমি চাই তোমরাও আমার মেয়েকে ঠিক এইভাবেই আশীর্বাদ করো, ও যেন সারা জীবন খুব ভালো থাকে, সুখে থাকে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, করতে করতে দেখো আমার আশীর্বাদ করাও কমপ্লিট। আমাদের মানে পরীর পাপাও কিন্তু আশীর্বাদ করা হয়ে গেলো। শেষমেশ ওর বৌদির আর আশীর্বাদ করা হয়নি বলে আবার ডাক দিয়ে তাকে আবার বসিয়ে দিলাম আশীর্বাদ করার জন্য। তারপরে হ্যাঁ, জগন্নাথের মাসির মেয়ে, জগন্নাথের দিদি, হ্যাঁ তা তো না, ও লম্বাই করো। প্রদীপটা একটু তেল আমার ফোন নেই, এই ফোন দিয়ে দেওয়া যাবে না? দাদা দেখো তো কোথায় আছে। দাদাকে মেশমশাই খুঁজছে। এদিকে পাকড়া পুড়ে যাচ্ছে, তার দিকে নিরামিষ খাওয়াচ্ছে ওরে। আমি যাচ্ছি খেতে হয়, তাই না এগুলো সব খেতে হবে। আরে আমার ফোন কই, তুমি কোথায়? নেই হাতে কথা, ঠিক আছে। চাপা পটাশটা ফাটিয়ে দে, পটাশ ফাটিয়ে দে একটা। ঘোড়ানোর টিক চিহ্ন আছে, ঘোড়ানোর টিক চিহ্ন আছে। আমি ওই শ্রমটা করে দেব তখন। না আমি কোন ভিডিও করব? আরে ফু দিতে হয় আগে। ফু দে। তুই ভিডিওটা কর। ও হয়ে গেছে, ছেড়ে দাও। হ্যাপি বার্থডে করতে হয় তো। হ্যাঁ হ্যাঁ। ফু দিতে ভিডিও করলি না? একটু আগে আসো, আমার হাত যাবে। আচ্ছা তো দেখে এটা নেই মনে হয়, এটা নেই দিদি। কোন দিক ঘোরাবো? এদিক রয়েছে তো। কেক কাটার পর্ব কিন্তু মিটলো, এবারে কিন্তু মেন পর্বে চলে এসেছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। বুঝতেই পারছো বাঙালির আগে হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে কিন্তু সবকিছু অনুষ্ঠান পার্বণ। তো যাই হোক, সকাল থেকেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে, এবারে কিন্তু আমার খাওয়ার পর্ব চলবে। আমি আসার আগেই দেখি তোমাদের দাদার সঙ্গে আমার বন্ধু বান্ধবরা কিন্তু সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া নিয়ে। তো যাই হোক, আমার দুই বান্ধবী আর দুই বান্ধবীর বর আর তোমাদের দাদা সঙ্গে আছে পরি, আমি তো অবশ্যই আছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। হোটেলের টিফিন কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, পকোড়া করা হয়েছিল আর সঙ্গে ফুচকা করা হয়েছিল। যারা টিফিন খাওয়া হয়ে গেছে তারা কিন্তু একদম দুপুরের বেলা লুচি মেরেছো, আমি তো তাও মারতে পারিনি, আমি তো টোটাল পাতে বসেছি। মারতে পারোনি বলে বেঁচে গিয়েছো। লুচি কেউ খায়, আমার তো আমি ওকে বলেছিলাম যে ভাত করবো, রেখে দিয়েছে। লুচি করতে ভাত তো যাই হোক, আমাদের জন্মদিনের পুরো কমপ্লিট খাওয়া দাওয়া। আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই দেবো, চেষ্টা করব পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা। তো চলো টাটা।